যারা এর আগে এপিসোডগুলো এখনো দেখেনি তারা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে আসুন। তো এপিসোড 4 এর শুরুতেই আমাদের দেখানো হয় টিভিতে একটি টিভি শো চলছিল এবং সেখানে ট্রান্সফর্ম হওয়া দেখাচ্ছিল এবং সে সেটা করার চেষ্টা করতে থাকে। আধা ঘন্টা পার হয়ে যায় এবং সে তা একই জিনিস করতে থাকে। তারপরে 2 ঘন্টা পার হয়ে যায় কিন্তু সে একই জিনিস বারবার করতে থাকে এবং শিরাইচি বলে তুমি একই জিনিস বারবার করে বিরক্ত হও না? এবং শিরাইচির আম্মু বলে তুমিও আগে ছোটবেলায় এরকমটাই করতে। এবং কিছুক্ষণ পরে শিরাইচির আম্মু বলে তুমি তাকে বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসো, তাহলে রাতে তোমাকে আমি ভালো কিছু রান্না করে খাওয়াবো। এবং সিয়েতা এবং শিরাইচি বাইরে ঘুরতে চলে আসে এবং বাইরে এসেও সিয়েতা একই জিনিস করার চেষ্টা করতে থাকে। এটা দেখে শিরাইচি বলে এটা এভাবে করে না, দেখো আমি কিভাবে করছি। তারপরে শিরাইচি ট্রান্সফর্মের যে পারফর্মটি আছে সেটা অনেক ভালোভাবে করে। তারপরে সিয়েতা বলে ওয়াও, এটা তো তুমি অনেক ভালোভাবে করেছো, আরেকবার করো না প্লিজ। তারপরে তারা দুজন একসাথে এই জিনিসটি করে এবং পিছে থেকে কুবু তাদের ভিডিও করে ফেলে। আর এটা দেখে শিরাইচি অনেক লজ্জা পেয়ে যায় এবং সিয়েতা এবং কুবু বলে এটা আরেকবার করো। তারপরে নেক্সট সিনে আমাদের দেখানো হয় শিরাইচি স্কুলে আসে এবং সে পায়ে দেওয়া মোজা একটি বড় এবং একটি ছোট পরে এসেছে, কিন্তু সে সেটার উপরে কোনো গ্রাহ্য দেয় না, কারণ স্কুলে তো কেউ তাকে দেখবেই না, সেই জন্য সে ওইটার উপরে কোনো গ্রাহ্য দেয় না। তারপরে সে সামনে তাকিয়ে দেখে কুবো দাঁড়িয়ে আছে, কিন্তু কুবোকে একটু আপসেট লাগছিল। এটা দেখে সে তার দিকে তাকিয়ে থাকে এবং মনে মনে বলে তার কি হয়েছে, তাকে আজকে আপসেট লাগছে কেন। এবং তার কাছে কুবো আসে এবং বলে কি হয়েছে, তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন। এবং শিরাইচি বলে না কোনো কিছু হয়নি। তারপরে আমাদের দেখানো হয় ক্লাস শুরু হয়ে যায় এবং শিরাইচি কুবো সম্পর্কে ভাবতে থাকে যে সে মন খারাপ করে আছে কেন, তার কি কোনো কিছু হয়েছে। এগুলো ভাবতে ভাবতে ক্লাস শেষ হয়ে যায় এবং টিচার কুবোকে একটি প্রিন্ট আউট লাগানোর জন্য দেয় এবং কুবো প্রিন্ট আউটটি লাগানোর জন্য শিরাইচিকেও তার সাথে নিয়ে যায় এবং প্রিন্ট আউটটি দেওয়ালে লাগানোর চেষ্টা করে, কিন্তু সে হাত পাচ্ছিল না এবং সে শিরাইচিকে লাগানোর জন্য দেয়। শিরাইচি লাগাতে গিয়ে থেমে যায় কারণ তার মোজা একটি বড় এবং একটি ছোট রয়েছে এবং সে মনে মনে বলে এটা কুবো দেখে ফেলবে, কিন্তু কুবো তো আগে এটা দেখে ফেলেছিল। তারপরে শিরাইচি একটি চেয়ার নিয়ে আসে এবং সে কুবোকে লাগানোর জন্য দেয়। কুবো যখনই লাগাতে ওঠে তখনই শিরাইচি দেখে যে তার পায়ে আজকে মোজা নেই, সে টাইস পরে এসেছে এবং শিরাইচি বলে ও আচ্ছা, তাহলে তাকে আজকে এই জন্য একটু আপসেট লাগছিল এবং সে এই কথাটা একটু জোরে বলে ফেলে। এবং কুবো বলে ও আচ্ছা, তাহলে তুমি অবশেষে নোটিস করেছো আমার মোজাটি এখনো ভিজা আছে, সেজন্য আমি আজকে টাইস পরে এসেছি। শিরাইচি বলে ও সেই জন্য তোমাকে আজকে আপসেট লাগছিল। এবং কুবো বলে ও আচ্ছা, তাহলে তুমি আজকে সারাদিন আমাকে দেখছিলে। শিরাইচি বলে আরে না, আমি তোমাকে দেখছিলাম না। এবং সে বলে তাহলে তুমি জানলে কিভাবে যে আমাকে আপসেট লাগছে, তার মানে তুমি আমাকে আজকে সারাদিন দেখেছো। এবং শিরাইচি কোনো কিছু বলে না। তারপরে কুবো বলে তুমি যে স্টোর থেকে প্রতিদিন খাবার নেও সেই স্টোরে কাপে করে যে ড্রিঙ্ক দেয় সেটা কি তুমি কোনোদিন খেয়েছো। শিরাইচি বলে হ্যাঁ আমি খেয়েছি, আমি মাঝে মধ্যে ওইটা খাই। এবং কুবো তাকে বলে আমিও ওইটা খেতে চাই, চলো তুমি আমার সাথে চলো। এবং তারা দুজন স্টোরের কাছে চলে আসে এবং স্টোরের ভিতরে গিয়ে কুবো শিরাইচিকে বলে চলো আমরা 2 ধরনের ড্রিঙ্ক নিই, আমরা পরে অর্ধেক অর্ধেক করে শেয়ার করে নেব, তাহলে আমরা 2 ধরনের ড্রিঙ্কেরই স্বাদ বুঝতে পারবো। এবং শিরাইচি তাকে মানা করে দেয় এবং বলে আমি তো মিট বল নেব। তখন কুবো একটু রাগ করে এবং কুবো বুঝতে পারে না যে কোন কাপে ড্রিঙ্ক নেবে এবং সেই শিরাইচিকে বলে কোন কাপে ড্রিঙ্ক নিলে ভালো হয়। শিরাইচি বলে তুমি রেগুলার কাপে নাও। এবং কুবো ড্রিঙ্ক নিয়ে নেয় এবং শিরাইচি একটি মিট বল নিয়ে নেয় এবং কুবো শিরাইচিকে বলে চলো তুমি আমার সাথে কাউন্টারে চলো, নাহলে তুমি পরে সমস্যায় পড়ে যাবে, কেউ তোমাকে নোটিস করবে না, পরে তোমার অনেক টাইম লেগে যাবে। এবং তারা দুজন কাউন্টারে গিয়ে বিল পেমেন্ট করে এবং আমাদের দেখানো হয় তারা বাসায় যেতে থাকে এবং কুবো ড্রিঙ্কটি অনেক মজা করে খেতে থাকে। এবং শিরাইচি মনে মনে বলে সে হয়তো ড্রিঙ্কটি আগে কখনো খায়নি, সেই জন্য সে এত এনজয় করে সেটি খাচ্ছে। এবং তখনই কুবো তাকে বলে তুমি ড্রিঙ্ক খাবে। শিরাইচি মানা করে দেয় এবং কুবো বলে তাহলে তোমার মিটবল থেকে আমাকে একটু দাও। এবং শিরাইচি ভাবতে থাকে যে সে তাকে অর্ধেক করে দিয়ে দেবে এবং এটা ভাবতে ভাবতে কুবো তাতে কামড় বসিয়ে দেয় এবং সেখান থেকে একটু খেয়ে নেয়। তারপরে কুবো সেখান থেকে চলে যায় এবং শিরাইচি মনে মনে ভাবতে থাকে সে এটা খাবে নাকি খাবে না। এটা ভাবতে ভাবতে তখনই সেখানে 2টি মহিলা চলে আসে এবং শিরাইচিকে ধাক্কা দিয়ে দেয় এবং শিরাইচিকে ধাক্কা দেওয়ার কারণে তার হাত থেকে মিট বলটি পড়ে যায় এবং শিরাইচি একটু মন খারাপ করে। এবং মহিলা 2টি তো বুঝতে পারে না যে তারা কাউকে ধাক্কা দিয়েছে, কারণ তারা দেখতেই পায়নি যে শিরাইচি সেখানে দাঁড়িয়ে আছে। তারপরে আমাদের দেখানো হয় 14ই ফেব্রুয়ারি চলে আসে এবং 14ই ফেব্রুয়ারির দিন মেয়েরা যাদেরকে পছন্দ করে তাদেরকে চকলেট গিফট করে এবং নিজেদের ভালোবাসা প্রকাশ করে, কিন্তু সিরাইচের জন্য তো এটা একটা নর্মাল দিনের মতো নেই। তারপরে সিরাইচে মনে মনে ভাবতে থাকে ছোটবেলায় 14 ফেব্রুয়ারিতে টিচার সবাইকে চকলেট গিফট করেছিল, শুধু আমাকে বাদে। টিচার আমাকে দেখতে পেয়েছিল না। এগুলো ভাবতে ভাবতে সে নিজের বেঞ্চের দিকে তাকিয়ে দেখে সেখানে চকলেট রাখা এবং সে ভাবতে লাগে এটা কে রেখে গেছে। আমার মনে হয় এটা আমার জন্য নয়, কারণ আমি জানি আমাকে কেউ চকলেট দিবে না। এটা মনে হয় কেউ ভুল করে রেখে গিয়েছে, আমি এটাকে এভাবেই রেখে দিই। আমি শুধু একজনের সাথে কথা বলি, সে হচ্ছে কুবো। তারপরে এইগুলো সে ভাবতে ভাবতে তার বেঞ্চের উপরে মাথা মারে এবং কিছুক্ষণ পরে সেখানে কুবো আসে এবং বলে তোমার কি হয়েছে। শিরাইচি চমকে যায় এবং সে দূরে সরে যায় এবং কুবো বলে তোমার কি হয়েছে, তোমার মাথা ব্যথা করছে নাকি, তোমার মাথা তো লাল হয়ে গেছে। এবং শিরাইচি বলে কোনো কিছু হয়নি এবং তারা বেঞ্চে বসে যায়। বেঞ্চে বসে শিরাইচি সেটাই ভাবতে থাকে যে এটা কে দিয়েছে, আমি এটাকে এভাবেই রেখে দিই। এবং কুবো দাঁড়িয়ে পড়ে এবং সে বলে তোমাকে কি কেউ কোনোদিন চকলেট দিয়েছে। শিরাইচি বলে না, আমাকে কেউ কোনোদিন চকলেট দেয়নি। এটা শুনে কুবো অনেক খুশি হয়ে যায় এবং সে হাসতে থাকে। তারপরে সে বলে দেখো তোমার বেঞ্চের ভিতরে একটি চকলেট রাখা, কেউ তোমাকে চকলেট দিয়েছে, সে তোমার জন্য অনেক কষ্ট করে চকলেটটি বানিয়েছে। এবং সে এটা বলে বাইরে চলে যায়। আর শিরাইচি ভাবতে থাকে কে আমার জন্য এটা চকলেট পাঠিয়েছে, আমাকে তো আজ পর্যন্ত কেউ
কোনোদিন চকলেট দেয়নি। তারপর নেক্সট সিনে আমাদের অতীতের কিছু ঘটনা দেখানো হয়, যেখানে কুবো কিছু জিনিসপাতি নিয়ে এসে তার বোনকে বলে আমি এখন চকলেট তৈরি করব। এবং তার বোন বলে কি তুমি চকলেট তৈরি করবে? যেই মেয়ে কোনোদিন চুলার কাছেই যায়নি সেই মেয়ে চকলেট তৈরি করবে? যে কিনা কোনোদিন কোনো কিছু তৈরি করতে পারে না সে আজকে চকলেট তৈরি করবে? তুমি তো ভালো মতন রান্নাই করতে পারো না, তুমি চকলেট কিভাবে তৈরি করবে? এবং কুবো বলে তুমি চুপ করো, আমি আজকে চকলেট তৈরি করবই। এবং এটা শুনে কুবোর বোন বলে তুমি কি কোনো পছন্দের মানুষের জন্য তৈরি করছো? কুবো বলে না, আমি শুধু আমার ফ্রেন্ডদের দেবো। এবং কুবোর বোন বলে তুমি তো বাজার থেকে চকলেট কিনে নিয়ে এসে তোমার ব্যাগের ভিতরে ভরে তোমার সব ফ্রেন্ডদের দিয়ে আসো, তুমি এইবার নিজে চকলেট তৈরি করবে কেন? এবং কুবো বলে তুমি চুপ করো। এবং সে চকলেট বানানোর জন্য কুকিজ তৈরি করতে লাগে। সে কুকিজ তৈরি করতে গিয়ে সে সব কুকিজ নষ্ট করে ফেলে এবং কুবো এবং কুবোর বোন কুকিজ গুলো খায়। খাওয়ার পরে তাদের অবস্থা একদমই খারাপ হয়ে যায়, কারণ কুকিজ গুলো অনেক বাজে হয়েছিল। তারপর কুবোর বোন বলে আমিও কিছু চকলেট বানিয়ে নিই। এবং কুবো বলে তোমার সাহায্য দরকার নেই। এবং কুবোর বোন বলে আমি তো আমার নিজের জন্য চকলেট তৈরি করব। তারপর সে কুকি বানানো শুরু করে এবং কুবোকে বলে তুমি আমার দেখে চেষ্টা করতে পারো। এবং তারা দুজনে বানিয়ে নেয়। বানানোর পরে কুবোর বোনেরটা একটু ভালো হয়, কিন্তু কুবোর গুলো একটু অদ্ভুত টাইপের হয়। এবং কুবোর বোন কুকি খেয়ে বলে ওয়াও, এটা তো অনেক সুস্বাদু হয়েছে, তোমারটা আমারটার থেকেও অনেক সুস্বাদু হয়েছে, কারণ তুমি তোমারটাতে অনেক ভালোবাসা দিয়েছো। আর এতগুলো নষ্ট কুকির মধ্যে একটি শুধুমাত্র অনেক সুন্দর কুকি হয়েছিল। এবং কুবো চকলেটগুলো দেওয়ার জন্য প্যাকেট করে নেয়। আর সেই চকলেটটি কুবোই সিরাইচিকে দিয়েছিল, কিন্তু সে চায় না যে সিরাইচি সেটা জানুক। এবং সে নিচে এসে তার বোনকে বলে আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ। এবং কুবোর বোন বলে কিন্তু আমি তো তোমাকে কোনো সাহায্যই করিনি। এবং সে অদ্ভুত একটু ফেস বানিয়ে তার বোনকে জ্বালাতে থাকে। এবং কুবো বলে এই জন্যই আমার তোমাকে একদমই ভালো লাগে না। এবং কুবোর বোন বলে কিন্তু আমার তো তোমাকে অনেক ভালো লাগে। তারপরে আমাদের সিরাইচিকে দেখানো হয় সেই চকলেটটি নিয়ে ভাবতে থাকে এইটা কে আমাকে দিয়েছে। এবং সেই চকলেটটি খেয়ে বলে ওয়াও, এটা তো অনেক সুস্বাদু। তো এখানে এই এপিসোড শেষ হয়ে যায়। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।